আগরতলা থেকে কলকাতা আসার পরে আজকের দিনটা ছিল সবচেয়ে হ্যাকটিক এবং সবচেয়ে মেইন দিন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ অ্যান্ড গুড মর্নিং। তারপরেই সকালবেলা শুরু করলাম সেই আমার প্রিয় জায়গাটা দেওয়া, যে জায়গাটার থেকে আমার সকালটা শুরু হয়। মনে অনেক টেনশন, অনেক কিছু চলতেছিল, একমাত্র সোনামার নাম নিয়ে, বজরংবলীর নাম নিয়েই দিনটা শুরু করছিলাম। আর সাথে গুরুদেবকে ডাকতেছিলাম যাতে সব কিছু সুন্দরভাবে ঠিকঠাকভাবে হয়, ঠিকঠাকভাবে করতে পারি। তারপরে গেলাম বাজারে, কারণ খাইতে তো লাগবো, পেটে তো কিছু দিতে লাগবো, যার লেগে বাজার দরকার। তো কাকুরে নিয়েই আমি আর কাকু মিলে বাজারে যাই। আমার বাবা এরকম একটা মানুষ, বাজার টাজার সব নিজের হাতেই করতো। আজকে বাবা আর পারে না এখানে যাইতে, তো বাজারে ঢুকে একটু মাছ টাছ নিলাম। তো তারপরে ভাবলাম যে না, আমার তো ফেসবুকটা আমারও একটা কাজের জায়গা, সবারই একটা একটা প্রফেশন থাকে, তো আমি এই কাজটা কেন করতাম না। বাড়িতে একটু ডিম পাউরুটি বানাইলাম, কাক করে দিলাম। আর আজকের রান্নাটা আমিই করছিলাম। পার্শে মাছের ঝাল করছিলাম, বেগুন দিয়া, আলু দিয়া, ধনে পাতা দিয়ে, একদম তেল হালকা দেওয়া সেরা, যেহেতু বাবা এটা নাও খাইতে পারে। তারপরে হালকাই আর উচ্ছে ভাজি, ডাল ভাত খায়া আমরা বাইরে গেলাম 12টা সাড়ে 12টার দিকে উবের কইরা ডাক্তারের উদ্দেশ্যে। আর দেখতে পারতেছো আমরা চেহারার কি অবস্থা। যাই হোক, রাস্তাতে যাইতে যেতে কলকাতার সুন্দর সুন্দর কিছু সিনারি দেখতে দেখতে গেলাম এবং ব্লগের মাধ্যমে তোমরা সাথেও শেয়ার করলাম, যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো। আশা করি অনেকেই ভালোবাসো। আর এখন যে বিল্ডিংটা দেখাইতেছিলাম, আমরা ড্রাইভার দাদা কইতাছিল এখানে নাকি সলমান খানের ফ্ল্যাট আছে, দেবের ফ্ল্যাট আছে। তো সব গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম ক্লিনিকে। আর আমরা অপেক্ষায় আসলাম যে ম্যাডাম কোন সময় আইবো আর কোন সময় বাবারে চেকআপ টেকআপ করাতে পারুম। যাই হোক, তারপরে ম্যাডামও আয়া পড়লো। আর আগরতলা থেকে কলকাতা আয়া ডক্টর দেখানি এত একটা সোজা না, যদি চেনা পরিচিতি না থাকে বা কোনো জানা না থাকে। ডাক্তার দেখে ছোট ছোট একটা ত্রিপুরা হয়ে গেছে, সব সব সিনা, সব সিনা। সব রামনগরের মানুষ আই বসে, রামনগর নেবারি আমরা আইছি সোমবারে। বাবার ডক্টর দেখানোর পরে বাবার পেটের মধ্যে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে একটা জায়গায় একটু ফোলা আছে। এখানে একটা মেশিন লাগানো আছে যেটা দিয়ে বাবার ফুল বডি মনিটরিং হইতেছে। এটারে মেবি ইকো ডপলার কওয়া হয়, অনেকেই জানো বা অনেকে জানো না। তারপরে আমরা আগরতলা সবার সাথে দেখা হওয়ার পরে যেমন রোগ সুখ সব আমরা ভুলে গেছি, কারণ নিজের মন মতো কথা কইতে পারতেছিলাম। আর সাথে আসলে বজরংবলীর দর্শন, যেদিকে যাই শুধু ঠাকুরের নামই ডাকতে থাকি, কারণ ঠাকুর ছাড়া আমরা কোনো দিন কোনোভাবেই উদ্ধার নাই। আবার ত্রিপুরার মানুষ ফেলেছি তোমার লই, ওই তো সব ত্রিপুরা মানুষ, সুমন্ত তারা পাইছি এদিকে, সব ত্রিপুরা, ত্রিপুরা উদয়পুর সব মিলেইয়া। আমার পাড়ার পিসিরার লগে দেখা হওয়ার পরে বাবুরও কিছু খাওয়ার আসলো, কারণ বাবার মেডিসিন আসলো। তো বাবার একটু ধোকলা দিলাম, যেটা এত একটা কোনো খারাপ না। আর এদিকে খারাপ বালা কিছু বিচার করে নাই, শরীর যখন ভালো হয় তখন মানুষ কিছু না খাইলেও শরীর খারাপ হয়। আর এখন আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখতে দেখতে যাইতেছিলাম। আমার একটা স্বপ্ন যে এদিকে কোনোদিন আমু, হয়তো বা আমার স্বপ্নটা খুব ছোট্ট তোমরা কাছে মনে হইতে পারে কারোর কারোর কাছে, কিন্তু এটার মধ্যে ঢুকার সত্যি একটা ইচ্ছা আছে জীবন অরিন্দর সাথে, জানি না কবে যাবো। তারপরে উবের করে বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30 9টা বেজে গেছিলো, কারণ তখন অফিস টাইম আসছিল আর প্রচণ্ড জ্যাম আসলো রাস্তাতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে সব রিপোর্ট পাবো। সবাই একটু প্রে করে বাবুর লেগা। চলো টাটা।